আগামী দিনে আপনি কোনো সংগঠন চালাতে পারবেন না। তারপরে সেটা আপনাদের সিদ্ধান্ত, আপনাদের নেতা কি হবে। স্টেবল করেছিলেন, খাদ্য উৎপাদন করেছিলেন, বিশ্বের কাছে মর্যাদা অর্জন করেছিলেন, এবং তার সময়ে বাজেটের ইমপ্লিমেন্টেশন রেট ছিল এখানে কিন্তু আবার দলীয়করণের কোনো সুযোগ নেই। আমরা আবার ফ্যাসিস্টের মতো ওই সংগঠন দখল করার ব্যবসাতে নামি নাই। আমি কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই আপনাদেরকে, ফ্যাসিস্টরা যা করেছে ব্যবসায়ী সংগঠন দখল, সেখানে বিএনপি নাই। কিন্তু পরিষ্কারভাবে আমি পাবলিকলি কথাটা বলছি। কিন্তু দোষর মুক্ত করে ফেলবেন আপনারা। এই দোষররা ধ্বংস করেছে অর্থনীতিকে, লুটপাট করেছে, সাধারণ মানুষ থেকে ব্যবসা কেড়ে নিয়েছে, ব্যবসাকে মনোপলাইজ করেছে তাদের নিজস্ব স্বার্থের জন্য। ব্যবসায়িক নীতিমালা পরিবর্তন করেছে, সরকারের নীতিমালা পরিবর্তন করেছে, আইনের শাসনের তোয়াক্কা করে নাই। সেই জায়গায় আর যাওয়া যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, সবাই যাতে সমানভাবে তার আইনের সুযোগ পায়, তার ব্যবসায়িক সুযোগ পায়। আমি আবারও বলছি, ডেমোক্রেটাইজেশন অফ বিজনেস ইকোনমি আমাদের স্লোগান। গণতন্ত্র, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা আমাদের স্লোগান। সুতরাং এই স্লোগানের মধ্যে থেকে আমরা সব কাজ করব, এর বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আর ব্যবসায়ীদেরকেও আমি একটু অনুরোধ করবো, আপনাদেরকেও ব্যবসার ক্ষেত্রে যে নীতি নৈতিকতার মাধ্যমে ব্যবসা করা উচিত, তাহলে সকলের জন্য সুবিধা। নীতি নৈতিকতার বাইরে ব্যবসা করে তারপরে দলীয় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে এটা আমাদের জন্য খুব এম্বারেসিং ব্যাপার। ব্যবসায়ীরা যদি নীতি নৈতিকতার মধ্যে থাকে, নীতিমালা দিয়ে আমরা সব সমর্থন দেব, পরিবেশগত সব সমর্থন দেব, যত ধরনের সমর্থন তাদের জন্য অবকাঠামো, তাদের সার্বিক যে চাহিদা আছে সেটা যদি আমরা পূরণ করতে পারি, বহুলাংশে আমাদের আগামী দিনের যে টার্গেট, বিএনপিকে অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার জন্য আপনাদের সহযোগিতা। কারণ সরকারের সাথে যদি ব্যবসায়ী সম্পর্ক সংযোগ ঠিক না থাকে, সরকার ফাংশন করতে পারে না, সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই জন্য আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব শুধু না। স্টেবল করেছিলেন, খাদ্য উৎপাদন করেছিলেন, বিশ্বের কাছে মর্যাদা অর্জন করেছিলেন, এবং তার সময়ে বাজেটের ইমপ্লিমেন্টেশন রেট ছিল 80%, যেটা এর পরবর্তী কোনো সময় স্বাধীন বাংলাদেশে তার কাছে বাজেটের এডিপির ইমপ্লিমেন্টেশন রেট এত হাই হয়নি। 80, 85%, 87 পর্যন্ত। 91-96 সনে বিএনপির সংসদীয় সরকারের, বেগম খালেদা জিয়া সরকারের প্রথম সময় যতগুলি নতুন এন্টারপ্রেনার আসছে, যতগুলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়েছে, যতগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়েছে, পরবর্তী 20-30 বছরে আর নতুন করে এন্টারপ্রেনার আসেনি, হাতে গোনা। বরং যে ইন্ডাস্ট্রিগুলি ছিল সেগুলি সাইজে বড় হয়েছে। তার মানে কি হয়েছে, আমরা এমন একটা রেসিপি ফলো করেছি যেটাতে দেশের মধ্যে বৈষম্য আসতে বাধ্য, ইনকাম ডিসপ্যারিটি হতে বাধ্য, এবং বৈষম্যই বৃদ্ধি পেয়েছে বছরের পর বছর ধরে। সুতরাং, এবং আপনাদের হয়তো মনে আছে 96-2001 আওয়ামী লীগের প্রথম সরকারের পরে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ তলানিতে চলে এসেছিল। 2001-06 বিএনপি সরকার সেটিকে আবার স্টেবল করেছে। আজকে পর্যন্ত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যতগুলি এমপ্লয়মেন্ট হয়েছে তার সূচনা এবং প্রসার হয়েছে বিএনপির হাতে। সেই জন্য আমাদের আগেকার সময়ের ডিসিপ্লিন, আমাদের স্টেবিলিটি অ্যান্ড পাস্ট পারফরম্যান্স, এবং আমাদের ব্যক্তি খাতকে ওন করে অর্থনৈতিক উত্তরণের ইতিহাসের কারণে আমরা দাবি করতে পারি, আপনারা বিশ্বাস রাখেন আমাদের উপর, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রেজাল্ট দেব। ধন্যবাদ সবাইকে।